পটুয়াখালীর রাঙ্গাবালির এক মাদ্রাসায় ৯ বছর বয়সী এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া শিক্ষকের নাম শফিকুল ইসলাম। তিনি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের কাজলাকাঠি গ্রামের দুলাল মিয়ার ছেলে। ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক ১১টার পর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নেতা আকরামিয়া শিশু সদন, এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার একটি কক্ষে ওই শিক্ষক ছাত্রটিকে ডেকে নিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ ওঠে। ভাই বোন সবাই আমরা পড়ে গেছি, এরকম কলঙ্ক হবে না। এই কলঙ্ক কেন উড়েছে এর জবাব চাই। 10 বছরের বাচ্চা সুষ্ঠু বিচার, আর কিছু চাই না। আইনের কাছে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আমি চাই একটা বাচ্চার বিচার, মা হয়ে অনুরোধ। আমি আর কিছু চাই না। ছেলে এই পূর্ব নেতা মাদ্রাসায় পড়ে, আমার ছোট ছেলে আমি পড়তে দিছি। বরিশাল থেকে যে হুজুর আনছে, হুজুরের রাইতে আমার মাদ্রাসার বই আমার ছেলের সাথে আকাম করছে। করার পর ওই হুজুরের লাঠি লইয়া চাইরোদারে ঘরে আমার পোলারে কইতেছে তোরে মারিলাম, তুই যদি তোর বাপ মার দ্বারে যাইয়ে কস। আমি আইসা দেই ও লাঠি লইয়া রাস্তার বাজরা ঘরে আমার ছেলেরে দেয় না। গুড়াগাড়া সব গুড়াগাড়া ঘুমাইতেছে। আমার দুইটা ছেলে এই মাদ্রাসা পড়তেছি, একটার বয়স 10 বছর, একটার বয়স 6 বছর। আমার ছেলে আমি অসুস্থ, আমি এটা সুষ্ঠু বিচার। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে আটক করে এবং পুলিশে খবর দেন। পরদিন মঙ্গলবার ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা দায়ের করেন। রাঙ্গাবালী থানার ওসি ইলিয়াস হোসেন জানান, খবর পেয়ে সকাল 11:30টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে। ভুক্তভোগী শিশু ও তার বাবাকে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সকাল 11:30টার সময় আমরা সংবাদ পাই যে পূর্ব নেতা আকরামিয়া হাফিজিয়া মাদ্রাসায় একটি শিশুকে বলাৎকারের কারণে উক্ত মাদ্রাসার একজন শিক্ষককে আটক করিয়া রাখিয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি অফিসার ফোর্স প্রেরণ করি। অফিসার ফোর্স ওখানে গিয়ে আটককৃত মাদ্রাসার শিক্ষককে আটক করিয়ে নিয়ে আসি এবং ভিকটিমকে আমরা নিয়ে আসি। ভিকটিমের অভিভাবক ভিকটিম আমাদের কাছে আছে, আসামি হেফাজতে আছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এলাকাবাসী মানববন্ধন করেন এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।